ঝোপঝাড়ে রয়েছে। আমরা ঝোপঝাড় দিয়ে সকাল শুরু করছি, হাতে এক কাপ গরম গরম কফি। 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তখন বেশি টাইম নেই, চলো 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 রেডি হয়ে দাঁড়াও, 2 মাস আগে টিকিট কেটেছিলাম, তখন হচ্ছে গিয়ে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলাম, কবে যাব কবে যাব কবে যাব, চলো মাঝখানে আরেকটা কোথা থেকে ঘুরে আসি 2 দিনের জন্য। ভালোই লাগছিল না, আর কেন জানি না এইবার ট্যুরটাতে যাওয়ার আগে আমার মনে কোনো উচ্ছ্বাসই নেই, আমার ভালোই লাগছে না যাইতে, জানি না কেন। এমনিতেও কালকে সারাদিন জ্বর, গলা ব্যথা এইসব নিয়ে কেটেছে, একটু পরেই বেরোবো। ট্রেন অনেক দেরিতে, কিন্তু এখান থেকে সেই হাওড়া অবধি যেতেই আমাদের অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য আগে আগে বেরোতে হবে। তো যাই হোক, রেডি হয়ে নি। মনের মধ্যে সেই ইয়েটা আসছে না, সেই উচ্ছ্বাসটা আসছে না, কেন আসছে না জানি না। লাগেজ হবে না বলেও এতগুলো লাগেজ হয়েছে, আমি জানি না এই এতগুলো ব্যাগ নিয়ে আমি কি করে লোকাল ট্রেনে করে আর কি হাওড়া যাব। আর এইটা হচ্ছে আমার আর কি, লোকে এয়ারপোর্ট লুক দেয়, আমি হচ্ছে কি এটা আমার স্টেশন প্ল্যাটফর্ম লুক, হোয়াট এভার। যাই হোক, টোটো বলা ছিল, টোটো করে চলে গেলাম স্টেশন অশোকনগর, সেখান থেকে ট্রেন ধরে দমদম, দমদম থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড, আর এসপ্ল্যানেড থেকে এই গ্রিন লাইনটা ফলো করে 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 গঙ্গার নিচ থেকে আর কি মেট্রো ধরবো। তো আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, তো তার জন্য বেশ অনেকটাই নিচে নামতে হয়। যারা ডেলি জার্নি, প্রচুর মানুষ আর কি ডেলি জার্নি করে, আমি যা দেখলাম ভালোই ভিড় হয়, আর যারা ডেলি জার্নি করে তাদের জন্য তো এটা খুব সুবিধা হয়েছে, আর যারা আমার মতো ফার্স্ট টাইম আর কি তারা এরকম পাগলামো করবে। আর ওখানে বেশ সেফটি প্রিপারেশনও খুব ভালো, মানে এই যে একটা এক্সট্রা গেট দেওয়া আছে, এই যখন মেট্রো সেখানে দাঁড়াবে তখন মেট্রোর গেটটা আর এই গেটটা একসাথে খুলবে, এটা বেশ ভালো লেগেছে আমার। মানে কেউ চাইলেও স্টেশনের মানে লাইনের পাশে যেতে পারবে না, এতে দুর্ঘটনাও কম ঘটবে। আর যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে নেক্সট স্টেশন হচ্ছে মহাকরণ। মহাকরণটা যাওয়ার পরে এই যে ব্লু লাইটটা জ্বলে, আর ওই সব্যসাচীর গলায় যে ভয়েস ওভারটা, ও মাই গড, আপনি এখন যাচ্ছেন এত ফুট নিচ থেকে গঙ্গা বক্ষের তলদেশ, এই যে একটা ভয়েস ওভার দেয়, ওটা খুব রোমাঞ্চকর লেগেছে, আমার তো বেশ লেগেছে। যারা ডেলি যায় তাদের শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। 2টো অপশান রয়েছে, পুরনো কমপ্লেক্সের গেট দিয়ে বেরোতে পারেন, নতুন কমপ্লেক্সের গেট দিয়ে বেরোতে পারেন, যেখানে আপনার সুবিধা আপনি সেখান দিয়ে বেরোবেন। আমরা নতুন কমপ্লেক্সে গেট দিয়ে বেরিয়েছি, আমাদের 21 নম্বরে ট্রেন ছিল গীতাঞ্জলি এক্সপ্রেস। আই গেস অনেকেই এবার গেস করে নিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় যেতে পারি। তো চলে এসছে ট্রেন, লাগেজ ট্যাগেজ তুলে দিলাম। এবার সত্যি কথা বলতে বাড়িতে শ্বশুর শাশুড়ি বয়স্ক, তারাও আমাদের হাওড়া ছাড়তে আসতে পারেনি, বাবারও শরীরটা খারাপ, সবাই জেনে গেছো। তো মার পক্ষেও হাওড়া আসাটা ইটস নট পসিবল। তো আমাদেরকে আর কি ট্রেনে তুলে দিতে সোমনাথদা এসেছিলো, সোমনাথদা বেশ একটা জলের জার মিষ্টি টিষ্টি কিনে নিয়ে একদম মানে দাদু হয় যে উনি সম্পর্কে, সেটা উনি প্রমাণ করে দেয় সবসময়, এত কেয়ার করে। এদিকে দুগ্গা দুগ্গা করে ট্রেন ছেড়েই দিল, এবার পুরো টানা 2টো দিন ট্রেনের মধ্যেই কাটাতে হবে। তো লাঞ্চ করা হয়নি, বাড়ি থেকে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছিলাম আর কি, অল্প কটা, অত সকালে খাওয়া যায় না, সেগুলো কোথায় পেটে তলিয়ে গেছে জানি না। এখন 2:30 বাজে, বেশ খিদে পেয়ে গেছে, তাই ওই তাড়াহুড়োর মধ্যেই হাজব্যান্ড আর কি চাউমিন আর হচ্ছে গিয়ে চিলি ফিশ কিনে নিয়ে এসেছিলো হাওড়া স্টেশনের ওখান থেকে। তো বেশ ভালো খেতে ছিল, খিদে পেটে ভালোই খেয়েছি। এবার বিষয়টা হচ্ছে সারাটা দিন আমাদের কিভাবে কাটবে, কত আর খাবো। ওই যে সোমনাথদা মিষ্টি নিয়ে এসেছিলো, বাটারস্কচ, কাজু বরফি, আর অনেক কিছু নিয়ে এসেছিলো। এ তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমি যদিও মিষ্টির খুব একটা পোকা নই, তবুও কাজু বরফিটা খেতে খারাপ লাগে না। মানে খাওয়া দাওয়ার পর্ব তো চলতেই আছে, আবার খেয়ে খানিকক্ষণ রেস্ট নিলাম। এদিকে কোলাঘাট ব্রিজটা কি তাড়াতাড়ি পার করে গেলাম, মানে এখন যত তাড়াতাড়ি রাস্তা পার হয়ে যায় ততই ভালো, কারণ ট্রেনে কিছু করার নেই বেসিক্যালি। প্রচুর সিরিজ সিনেমা ডাউনলোড করে নিয়ে এসেছি, কিন্তু কিছুই দেখতে ইচ্ছা করে না। আর তারপরে আবার এখানে চা বানিয়ে দিল আমাকে, চা খেলাম। আর এদিকে তো আমার গলা টলা বসে যত বেলা বাড়ছে আস্তে আস্তে আবার গা গরম করছে, জ্বর আসছে, মানে একটা যাতা অবস্থা। জানি না কালকের দিনটা কিভাবে কাটবে। তো এখানে খানিকক্ষণ আগেই চাউমিন চিলি ফিশ খাওয়া হয়েছে, এখন আবার এই চা এসব চিপস টিপস খাওয়া হচ্ছে। তারপর আস্তে আস্তে সূর্যাস্তর সময় হয়ে আসলো,
আর এই কি ভালো লাগছিল না, ট্রেনের জানলা দিয়ে বসে বসে সূর্য অস্ত দেখতে খুব ভালো লাগছিল। তো এবার বিষয়টা হচ্ছে এতক্ষণ তাও দিনের আলো ছিল, বাইরেটা দেখতে পাচ্ছিলাম, ভালো লাগছে। এবার তো রাত্রি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অন্ধকার হয়েছে চারিদিক, আর বাইরেটাও দেখতে পারবো না। আর সম্ভবত এটা আমরা ঘাটশিলা ক্রস করছিলাম, ওই জন্য পাহাড়ও দেখা যাচ্ছে। তো এবার আস্তে আস্তে রাত্রি হয়ে আসছে, ওই আর কি জাস্ট কোচের ভিতর কয়েকটা লোক, তাদেরকেই মুখ দেখা দেখি করতে হবে, আর কিছু করার নেই। তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম হচ্ছে গিয়ে খাবার, প্যান্টিকারের খাওয়ার রিস্ক একদমই নিইনি, কারণ এত ভালো খাবার দেয় ওনারা, ওই খাবার খেয়ে আমার ঠিক হজম হবে না। তাই অনলাইনে অর্ডার দিয়েছিলাম স্যান্ডউইচ, একদম হালকা ফুলকা, বেশি রিস্কও নিইনি, দিয়ে গেল। এবার এটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আমি তো শুয়ে পড়েছি, আর একজন ওখানে বেড লাইট চালিয়ে বই পড়ছে। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি কেউ বুঝতে পারো আমরা কোথায় যাচ্ছি, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।